নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। অন্যদিন সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করি, আজকে করছি সন্ধেবেলা থেকে। আসলে আগের দিন ছাদে এসে দেখি আমাদের বাড়ির পাশের বটগাছটাতে সন্ধে সন্ধে নাগাদ পাখি বাদুড়রা ঘরে ফেরে। আজকে তারই কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। আর দেখো সন্ধ্যের আকাশটা কি সুন্দর লাগছে, বেশ একটা মনোরম শান্ত পরিবেশ। সন্ধ্যের সময়টা বেশ ভালো লাগে, আর ভালো লাগে সকালের সময়টা। তবে সকালটা তো এত ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয় যে ছাদে এসে খুব একটা সময় কাটানো হয় না। তবে অনেক দিন বাদে এসছি সন্ধেবেলায় ছাদে, কারণ এই কদিন তো প্রায় রোজ বৃষ্টি হয়, গাছে আলাদা করে আর জল দিতে হয় না। তবে এই 2-4 দিন আবার যা রোদ্দুর উঠছে, তো ওই জন্য গাছগুলো শুকিয়ে যাচ্ছে বলে চলে এসেছি জল দিতে। তো কালকেও এসেছিলাম এবং এই দৃশ্যের সাক্ষী ছিলাম, তবে হাতে আর ক্যামেরা ছিল না। আজকে কিন্তু ক্যামেরা নিয়েই এসেছি এই সুন্দর দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করব বলে। সূর্য ডোবার আগের মুহূর্তটা হচ্ছে গোধূলি। দেখো সূর্য অস্ত যাওয়ার সময় তার পুরো রংটা আকাশে ছড়িয়ে দিয়ে যায়। আর একটা একটা করে দেখো পাখি বাদুড়গুলো এই যে বিশাল বটগাছ আছে, এই বটগাছটাতে আশ্রয় নিচ্ছে। আশেপাশে অনেক গাছ আছে কিন্তু কোনো গাছে নয়, শুধুমাত্র এই বটগাছটাতেই পাখিগুলো আশ্রয় নিচ্ছে। যেহেতু এই গাছটা অনেক বড়, তো ওরা জানে যে এই গাছটাতে আশ্রয় নিলে ওরা নিরাপদে থাকতে পারবে। সারা গাছটা একদম কিচির মিচির শব্দে ভরে যাচ্ছে। আর পুরো গাছটাতে বটফলগুলো একদম পেকে লাল হয়ে আছে। তো সেজন্যই আমার মনে হচ্ছে আরও পাখির আনাগোনাটা বেশি হয়েছে ফল খাওয়ার জন্য। আমি এখন ছাদে একাই আছি। সারাদিনের কিছুটা সময় অন্তত নিজের জন্য রাখা উচিত, তাই না? যে সময়টা একদম নিজের মতো করে একটু কিছু ভাবা, নিজের সাথে একটু সময় কাটানো। সারা দিনের মধ্যে কিন্তু অল্প একটু সময় নিজের জন্য রাখা দরকার। দুষ্টুকে পড়াতে এসেছে আর সোনু নিচে আছে। আর দেখো কত দূর থেকে পাখিগুলো আসছে, অনেক অনেক দূর থেকে ভেসে ভেসে আসছে। আর আমি ওদের এই আসার দৃশ্যটা সুন্দরভাবে উপভোগ করছি। আর তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। তোমাদের প্রতিটা কমেন্ট আমার কাছে অনেক অনেক মূল্যবান। আর কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই জানিও, তাহলে তোমাদেরকে আমার ধন্যবাদ জানাতে অনেকটা সুবিধা হবে এবং ভিডিও তৈরি করার আগ্রহটাও অনেকটা বেড়ে যাবে। আমাদের এখানে ঝুপ করে কিন্তু সন্ধে নামে না, খুব ধীরে ধীরে চারপাশটা অন্ধকার হয়। আর আমি পাহাড়ে দেখেছি ঝুপ করে সন্ধে নেমে যায়। এই বিকেল তো কিছুক্ষণের মধ্যেই সন্ধে। এই সময়টা দেখো একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করার মতো। আকাশের রঙটাও আস্তে আস্তে বদলায়, তার মধ্যে যদি এতগুলো পাখি আর বাদুড়গুলো ঘোরাঘুরি করে সেটাও কিন্তু বেশ লাগে দেখতে। ওরা আসছে এক এক করে গাছের মধ্যে এসে বসছে, আর তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো যে গুণেও শেষ করতে পারবে না কতগুলো উড়ে উড়ে আসছে। এখনও অবধি ওরা আসছে বিভিন্ন দিক থেকে। ওরা কিন্তু ওদের বাড়ি চেনে, কখনোই ভুলে যায় না। কথা বলতে বলতে আমার গাছেও জল দেওয়া হয়ে গেছে। ছাদে খুব একটা বেশি গাছ নেই, তো এই কদিন রোজ বৃষ্টি হচ্ছিল, ছাদে আসার কথা ভুলে গেছিলাম। আর যেই কদিন রোদ্দুর হয়েছে একটা পেয়ারা গাছের অবস্থা একদম খারাপ। তো সেটাতে একটু বেশি বেশি করে জল দিয়ে চলে আসলাম নিচে। দুষ্টু আজকে পাস্তা খাবে বলল, তো সেজন্যই আমি এখন পাস্তাটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি একদম প্রথমে। আর ফ্রিজ থেকে বের করে নিয়েছি কিছুটা চিকেন। আজকে চিকেন পাস্তা বানাবো সেটাই ভাবছি। দুষ্টু প্রথমে খেতে চেয়েছিল সস পরোটা, তো তারপরে আবার নিজেই বলল যে না পাস্তা খাবো। আর বাচ্চারা কিছু আবদার করলে মা তো খুশি মনে চলে যায় রান্নাঘরে। সারাদিনে যতই রান্নাঘরে রান্নাবান্না করুক, কিন্তু বাচ্চারা যদি মাকে একবার বলেছে যে মা এটা খাবো, তখন মা কত যে খুশি হয়ে বানায় তার কিন্তু কোনো অন্ত নেই। তোমরাও যদি একমত হও তো আমাকে অবশ্যই বলো। চিকেনটাও দিয়ে দিয়েছি দেখো বাটারের মধ্যে। আর এখন একটু আদা রসুন পেস্ট দিচ্ছি, সঙ্গে একটু লঙ্কা পেস্ট দিয়েছি খুব অল্প করে। এখন দেখো খুব সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দেব, দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব মিনিট 15-20 মতো। আর এদিকে আমার পাস্তাটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ঝুড়ির মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। কড়াইতে আবারও দিয়ে দিয়েছি বাটার। এখন অল্প একটু রসুন কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি।
এবার একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব। আর বাটারের মধ্যে দিয়েছি তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার একটু দিয়ে দিলাম আদা কুচি। তো আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এদিকে চিকেনটা অনেকটাই হয়ে গেছে। আর এবার দিয়ে দেব তোমার ক্যাপসিকাম, বেশ কুচি কুচি করে কাটা পরিমাণ মতো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। সঙ্গে ঘরে যা যা সবজি থাকবে সব দিয়ে দেবে, মানে আমি তো সেটাই করি, বাচ্চাদের পছন্দের খাবারের সাথে অনেক অনেক সবজি অ্যাড করি। তো এখন আরও দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা কুচি করে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় আমি গাজর, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার যা যা থাকে দিয়ে দিই। আর এবার দেখো মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলে চিকেনের কুচিগুলো দিয়ে দিচ্ছি। চিকেন মোটামুটি কিমা করা থাকে আমার ঘরে, এটা ওটা বানানোর জন্য দিয়ে দিলে বাচ্চারা দারুণ খুশি মনে খেয়ে নেয়। এখন সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে ডিম টিম কিচ্ছু দেবো না, জাস্ট এইভাবেই শুধু চিকেন দিয়ে বানাবো। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো সস, আর পরিমাণ মতো লবণটাও অ্যাড করেছি। সঙ্গে তোমরা গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো, আমি লঙ্কা কুচি দিয়েছি বলে আর গোলমরিচের গুঁড়ো দিচ্ছে না। তো মোটামুটি রেডি, খুবই ইয়াম্মি টেস্টি হয়েছে। এখন প্রথমেই আমি দুষ্টুর জন্য আর দুষ্টুর আঙ্কেলের জন্য দিচ্ছি, এরপর সোনু আর সোনুর আঙ্কেলের জন্য তুলবো। তো চলো আজকের মতো আসি, তোমরা ভালো থেকো।